দোল পূর্ণিমা তিথিতেই গৌর হরি আবির্ভাব নিয়েছিলেন, তাই সেই দিনটাকে আমরা বলি গৌর পূর্ণিমা, তাই না? ঠিক তার পরের দিনে কিন্তু হোলি। হোলি কিন্তু আলাদা, দোল আলাদা, হোলি আলাদা। দোল আর হোলি এক নয়। দোল পূর্ণিমার দিন গৌর হরির আবির্ভাব নিয়েছিলেন, তাই গৌর পূর্ণিমা। আর হোলির বৃত্তান্ত কি বলি? আপনারা সবাই ভক্ত প্রহ্লাদের কথা তো শুনেছেন। ভক্ত প্রহ্লাদ যে 5 বছর বয়সে কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিল। তো ওই প্রহ্লাদ যে এক পরম ভক্ত, কিন্তু তার বাবা ছিল একটা নামকরা অসুর, নাম করা একটা দৈত্য, নাম ছিল হিরণ্যকশিপু। তাহলে বাবা এত বড় অসুর আর তার ছেলে হয়েছে পরম ভক্ত। কেন জানেন? কারণটা হচ্ছে মাটি যদি ভালো হয় ফসলও ভালোই হবে। বাবা যেমন হবে হোক, মাটি ভালো হতে হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি। প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, তো যতদিন গর্ভে ছিল 10 মাস 10 দিন, ততদিন পর্যন্ত তার মা অবিরত কৃষ্ণ নাম করে গেছে, অবিরত ভগবানের নাম জপ করত। তার স্বামী তো অনুমতি দিত না, কারণ হিরণ্যকশিপুর জীবনের সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। সে পছন্দ করে না নারায়ণের নাম শোনা। তার আদেশ, আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে আমি তার জিভ কেটে নেব, আমার রাজ্যে যে হরির পুজো করবে আমি তার হাত কেটে নেব, তার গর্দান নেব। এখানে নারায়ণ বলে কেউ নেই, এখানে কোনো ভগবান থাকে না। ভগবান যদি কেউ আছে একমাত্র আমি আছি। হিরণ্যকশিপুর একটা আদেশ ছিল তার রাজ্যে, ভয়ে কেউ পুজো করতে পারতো না, কাঁপতো দেখে। কিন্তু তার ঘরে তারই সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে প্রভুর নাম করত। সে যখন বাইরে রাজ্যের রাজনীতি কাজে যখন সে বাইরে যেত, যুদ্ধ করতে যেত, কোনো কাজে যেত, তো তার সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে নাম করতো, দরজা বন্ধ করে। সেই প্রভাবটা সন্তানের ওপর প্রভাব পড়েছে, ওই জন্য ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। তো হিরণ্যকশিপু যথাসাধ্য চেষ্টা করলো ছেলেকে মারার। বাবা হয়ে নিজের ছেলেকে মারার চেষ্টা করছে। কেন? কারণ তার বাবার শত্রু নারায়ণ, আর তার ছেলে নারায়ণকে নিজের বন্ধু ভাবছে। আমার শত্রুকে যদি আমার ছেলে পুজো করে, তা তো আমি মেনে নিতে পারি না। হিরণ্যকশিপু বাবা প্রহ্লাদকে মারার জন্য পাহাড় থেকে ঠেলে দিল, তাতেও মরল না। সাপের খাঁচায় ভরে দিল যেন সাপে কামড়ে মারা যায়, তাতেও মরল না। কেন? রাখে হরি মারে কে? রাখে হরি তো মারে কে? শেষমেশ যখন কোনো উপায় পেল না, তখন হিরণ্যকশিপুর আদরের বোন হোলিকা, এই হোলিকাকে ব্রহ্মা বর দিয়েছিল, মানে আশীর্বাদ দিয়েছিল, সে যদি কোনোদিন আগুনে বসেও যায় তার কোনো ক্ষতি হবে না। এবারে হিরণ্যকশিপু আদেশ দিচ্ছে যে দেখো, তুমি তো আমার আদরের বোন হোলিকা, তো তুমি আমার ছেলে প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে বসো, তাতে তোমার তো কিছু হবে না, তোমার তো বর আছে, তোমার কিছু হবে না, আমার ছেলেটা পুড়ে মরবে, তাতে আমার শান্তি হবে। তা প্রহ্লাদকে কোলে করে নিয়ে যখন হোলিকা আগুনে বসলো, উল্টো হয়ে গেল। কেন? আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কি আবার বিপদ হয়? প্রহ্লাদের তো বিন্দু মাত্র ক্ষতি হলো না, বরং ওই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কারণ সে একটা ভক্তের ক্ষতি করার চেষ্টা করেছে, অন্য কারো হলে হতো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে এলো। ওই জন্য হোলির আগে নাড়া পোড়া হয়, যেটা আমরা গ্রাম বাংলায় বলি চাঁচর পোড়া, তাই না? আমরা বলি না আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। যাই হোক, সেই শুভক্ষণে গৌর হরি এসেছিলেন, হরিনাম বিলিয়ে দিলেন। আসুন আমরা বৃন্দাবন যাব, কারণ লীলাটাও তো শুনতে হবে। লীলার মধ্যে আমরা আস্বাদন করব পদাবলী, এবং কি তার অর্থ বলেছে সেটা শুনবো। আস্বাদনের বিষয়ে রাধারানীর সতীত্ব প্রমাণ। তো বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বাহ। আর ওই পেছনে আপনারা রাগ করেছেন নাকি? করেননি তো? দেখেছেন অর্ধেকটা হাত তুলছে। এইটুকু তুললে এইটুকু কিবা হবে, পুরোটা হবে না, একেবারে পুরো হাত তুলতে হবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, রাধে রাধে। আগে রাধা পরে কৃষ্ণ, ঠিক তো? তাহলে একটু রাধা নামের জয়ধ্বনি করে দিই। কি করবো? তো একটু রাধা নামের ভজন গাইতে গাইতে যাব। সবাই আমার সঙ্গে গাইবেন, কিন্তু আনন্দটা একা নয়, সবাইকে ভাগ করে নিতে হয়।
বলিয়ে রাধা রানী কি। আর একটু জোরে হবে না? হবে হবে, চেষ্টা করুন। রাধা রানী কি, বাহ, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলে যারা ঘুমাচ্ছে তাদের বেশি করে জয়। হরি বল। আপনাদের চরণ বারবার পাবো, আমি তো একদিনের জন্য পেয়েছি, ভাগ্যে কি আর বারবার জুটবে? অতএব যখন সময় সুযোগ হয়েছে তখন আর ঢুলু ঢুলু করলে হবে না, এরপরে সারা রাত্রি ব্যাপার আছে, অর্ধেক রাত্রি হয়েই গেল, তাই না? তো চলুন রাধা নাম গাইতে গাইতে লীলায় যাই। রাধা রাধা, সবাই আমার সঙ্গে করতালি দেবেন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, রাধে রাধে, ও রাধে রাধে, রাধে আস্তে রাধে। আস্তে। অনেক হয়েছে, তোমরা যা গাইছো না, তোমাদের থেকে মায়েরা আরো ভালো গাইছে। মায়ের একটু রাধা নাম করবো, ওরা তো প্রত্যেক দিনই গায়, আজকে আপনারা গাইবেন কেমন? আগে আমি বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে, করতালি দিয়ে কিন্তু বলুন। রাধে राधे वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में राधे राधे कुंज गली में राधे अरे राधे विधुवन में राधे राधे मधुबन में राधे राधे तालवन में राधे राधे भांडीरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 राधे
বৃন্দাবনকে নিয়ে যাব সেইখানে কোথায়? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যেথায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। যেথায় বাঁশরি বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরায়। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। জয় সকল ভক্তবৃন্দ কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবনে যেতে গেলে প্রথমেই রাধে রাধে বলতে হয়, তাই না মা? দেখবেন বৃন্দাবনে গেলে প্রথমেই বলে রাধে রাধে, তারপর বলে ভালো আছেন তো। ওই জন্য প্রত্যেকটা কীর্তনিয়ারাই লীলায় যাওয়ার আগে একটু রাধা নাম গায়। আজকে বৃন্দাবনে ভগবান লীলা করব বলে আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে, একটা শ্যামকুণ্ড একটা রাধাকুণ্ড। রাধাকুণ্ডের এমন কোনো গাছ নেই যেখানে রাধা নাম লেখা নেই, এমন কোনো পাতা নেই যে একে অপরের সঙ্গে করতালি দিয়ে রাধা নাম গাইছে না। ওমা এমন কোনো ফুল নেই যে ফুলের ওপর ভ্রমর বসে না, এমন কোনো ভ্রমর নেই যে ভ্রমর রাধা নামে গুনগুন গান গাইছে না। প্রত্যেকটা রাধাকুণ্ডের পাতায় পাতায় রাধা নাম লেখা আছে। সেই রাধাকুণ্ড তীরে প্রাণ গোবিন্দ আমার বসে আছে, ওদিকে শ্রীমতী রাধারানী আমার। যখনই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আপনারা সকলে জানেন, তখন কিন্তু ওই ছলনা করে বেরিয়ে আসে, ওই যমুনাতে জল আনতে যাওয়ার ছলা করে, ঠিক তো মা? কেন না রাধারানী যে ঘরে বাস করে ওটা বাদিনীর ঘর। রাধারানীর শাশুড়ি আছে, ননদী আছে। শাশুড়ির নাম কি ছিল? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয়?
যাদের মন খুব ভালো হয় না, কাদের হয়? হ্যাঁ, যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, কুটবুদ্ধি থাকে। কি গো, ঠিক তো? এই বৃন্দাবনে রাধারানীর ননদী কুটিলা, তার তুলনা হয় না। কেন? তার মতো কুটিলার মতো মুখোরা আর কেউ নাই। মুখোরা মানে জানেন তো কি? মিষ্টি মিষ্টি কথা। ও যারা খুব ঝগড়ুটে, তাই বলুন, যারা খুব ঝগড়ুটে তাদেরকে বলা হয় মুখোরা, ঠিক তো? একটা কথা বলবো, মিলিয়ে দেখে নেবেন। যারা খুব ঝগড়ুটে হয় না মা, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? মিলিয়ে দেখবেন, যারা ঝগড়ুটে হয় তাদের মুখের ডিজাইনটাই কিন্তু আলাদা হয়। তাদের একটা ভাব, এরকম করে তো। আমাকে ভাববেন না যেন, আমি কিন্তু ঝগড়া টগড়া করতে পারি না, কিন্তু দেখেছি যারা এরকম হয় তারা এরকমই মুখের ভাব, সবসময় মুখ ঘোরায়। রাধারানীর ননদী কিন্তু সেরকম। রাধারানী এটা বর্ণনা করছে যে আমার শাশুড়ির এক জ্বালা, তারপর আবার ননদী নয়, 9টা নদী। একটা নদী হতে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো, তাই সাঁতার কেটে যেতে পারি না। তাহলে এক ঘরের জ্বালা, তারপর আবার পাড়া পড়শির জ্বালা। আর এমন ঘরে বাস করি যে ঘরে নীল শাড়ি পরতে মানা। নীল শাড়ি পরলে কৃষ্ণের কথা মনে পড়ে যাবে। কালো আকাশের পানে, কালো মেঘের পানে চাইতে মানা, কারণ মেঘ কালো, আমার কৃষ্ণ কালো। আবার রাধারানী এমন ঘরে বাস করে মা যে ঘরে যমুনার জল আনতে মানা, কারণ যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো। তাহলে এত বাধা, এত বিঘ্ন, সে শাশুড়ি ননদীকে ছেড়ে জল আনতে যাওয়ার ছলনা করে ঘর থেকে বেরিয়ে এসেছে রাধাকুণ্ড তীরে। এসে রাধারানী আমার গোবিন্দের চরণ তলে এসে বসে আছে। কিন্তু মা, রাধারানীর মন বড় খারাপ, মানে মাথা নিচু করে মন ভারী করে বসে আছে। তো কৃষ্ণ বলছে, রাই তুমি এমন করে থেকো না, একবার কথা বলো। তখন থেকে দেখছি তুমি আমার সঙ্গে কথা বলছো না, একবার বলো কি হয়েছে? তুমি আমার কাছে বসে আছো অথচ আমার সঙ্গে কথা বলছো না কেন? তুমি বলো তোমার কি হয়েছে? রাধারানী বলে, প্রাণনাথ, আমি কোনোদিন তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কিচ্ছু চাইনি, কারণ কৃষ্ণ ভক্তের এটা চাওয়া পাওয়া নয়। যারা ভক্ত হয় তারা কোনোদিন বলে না যে প্রভু আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও। ভক্তদের মনে একটাই বাসনা, প্রভু আমার কিচ্ছু লাগবে না, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণ দুটো সার করতে পারে, তোমার চরণ ধরে যেন কাঁদতে পারে। রাধারানী বলছে, প্রাণনাথ, আমি তোমায় ভালোবাসি বলে আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? কেন হবে না? ভগবান নিজের মুখে বলেছে, মা, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। এটা আমাদের কথা নয়, ভগবান নিজে বলেছে। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, ধর্ম করতে যায়, সৎ পথে যায়, সৎ কথা বলে, আপনি জীবনে কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। যারা ভগবানের নাম করে তাদেরকে পথের কাঙাল হতে হয়, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, তার কথা বলি উদাহরণ দিয়ে। যে জাতিতে ছিল একটা নিচু জাতির মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর যখন 5 বছর বয়স, খুব ছোট, জ্ঞান হয়নি ভালো করে, তখন সে নিজের মা বাবাকে হারিয়েছিল। মা বাবাকে যখন হারিয়ে ফেললো, মা বলুন তো ওইটুকু মেয়ে কোথায় যাবে? মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা বনের মধ্যে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠলো, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, তো
তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, এই কাঙালিনীর প্রতি কোনোদিন কি তোমার কৃপা হবে না? তাকিয়ে দেখো, আজ আমি তোমার জন্য পথের কাঙাল হয়ে গেলাম। একবার কৃপা করো দয়াময়। অপেক্ষা করেই যাচ্ছে বাবা। ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও ভগবান, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারি দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারি দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমার দান। ও ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যদি ভগবান নিধাই গৌর হরি বল, হরি ভক্তেরি বল। প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? 5 বছরের সবরই মনে মনে প্রতিজ্ঞা করলো, প্রভু তুমি তো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো, আমার আর আপন বলতে কিছু নেই। কি আমার আপন হবে? কার কাছে যাব আমি? কার কাছে আশ্রয় নেব? তবে আমি জানি এ জগতে যাওয়ার কেহ নাই, তার ভগবান আছে। জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। আমাদের তো ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন বাবা। একটা 5 বছরের মেয়ে অপেক্ষা করছে রাম 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 বলতে বলতে সারা জীবন পেরিয়ে গেল।
এখনো রামের দেখা পাওয়া গেল না। আজ এত বয়স হয়েছে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ধরে যায়। বয়স হয়ে গেছে তো, সংসারও করলো না, শুধু ভগবানকে দেখবো বলে। যেই রাম সেই তো কৃষ্ণ, শুধু যুগে যুগে অবতার আলাদা নিয়েছে। একটা তাল পাতার ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব বলো, এখনো কি তোমার একটু দয়া হবে না? ভগবান সবকিছু সইতে পারে, দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, একটা হলো অহংকার, আর একটা হলো ভক্তের নয়নের জল। সে চোখের জল দিয়ে ছোটবেলা থেকে শুধু অপেক্ষা করে যাচ্ছে। প্রত্যেক দিন রাস্তাতে মা ফুল বিছিয়ে দেয়, কেন? যদি কোনোদিন আমার দয়াময় আসে, আর যদি আসার সময় আমার প্রভুর চরণে আঘাত লাগে, ওই জন্য ফুল বিছিয়ে দেয়, যেন আমার প্রভুর চরণে আঘাত না লাগে। ওদিকে ভগবান দেখছে ছোটবেলা থেকে যখন আমার অপেক্ষা করছে, এবার তো কৃপা করতে হবে। রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, তালপাতার কুড়ে ঘরে যেই না ভগবান এসে দাঁড়ালো, সবরই মনে মনে ভাবছি, আহা ওমা, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কষ্ট করে, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সে ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, আমার দয়াময়কে আমি বসতে দেব কোথায়? সবে তো একটা ছোট্ট ঝুপড়ি ঘর। এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর সিংহাসন বানিয়ে দেয়, গোপাল ঠাকুর বসবে বলে, ঠিক তো মা? সবাই কিন্তু কম বেশি সিংহাসন তৈরি করে ঠাকুরকে বসাবার জন্য। আমার ঘরে তো সিংহাসন নেই, তাহলে কি প্রভু দাঁড়িয়ে থাকবে? না না, তা কি করে সম্ভব? সবরই পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়টা ছেঁড়া হতে পারে, কাপড়ে নোংরা থাকলে কি হবে? হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। আজকে ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার দালান কোঠা নেই, তুমি জানো আমার সিংহাসন নেই, তুমি কৃপা করে আমার মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান মনে মনে ভাবছে যে মাটিতে বসে যে আনন্দ, এতদিন দামি দামি গদিতে বসে সেই আনন্দ পাইনি, সিংহাসনে বসে যে আনন্দ নেই, মাটির ঘরে, ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ আছে। ভগবান বসেছে, ওমা এবার তো পরীক্ষা করতে হবে, এখনো পরীক্ষা বাকি আছে। সবরই তুমি তুমি আমায় বসতে তো দিয়েছ, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও আমায় কিছু সেবা দাও। কি দেবে মা? সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছি, এত অভাব, তার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, ঠাকুরকে দেওয়ার মতো শাকন্য পর্যন্ত নেই, কি দেবে ভগবানকে? প্রভু তুমি আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাও? বেশ, তুমি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবান বসে আছে, দেখি ও আমাকে কি সেবা দেয়। আর পরম ভক্ত সবরই, অতি বৃদ্ধা, মানে বয়স হয়েছে তো, ভালো করে চলতে পারছে না, হাঁটতে পারছে না, ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই, ওই কুল গাছে অনেকগুলো কুল নিজে শাড়ির আঁচলে করে নিয়ে এসেছে মা। আঁচলে করে পেরে নিয়ে মনে মনে ভাবছে যে যে ভগবান 56 ভোগ খায়, যে ভগবান রাজভোগ খায়, হ্যাঁ গো, তাকে কি কুল দেওয়া যাবে? সে কি কুল গ্রহণ করবে?
সত্যি করে বলুন তো মা, ভগবান কি বলেছে একবারও যে আমাকে 56 ভোগ দাও? ভগবান কি বলেছে আমাকে রাজভোগ দাও? ভগবান বলেছে ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, আমার দরকার নেই 56 ভোগের। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করি, কেউ যদি 2 ফোঁটা জলও যদি ফেলতে পারে, ভগবান বলেন আর কিছু লাগবে না, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাবে। সেই কুল পেরে এবার প্রভুর কাছে যাচ্ছে বাবা। প্রভুর কাছে গিয়ে এবার যেই না কুলটা আমার প্রভুর বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করলো যে আমি কুলটা যে আমার প্রভুকে দেব, কি গো, আমার ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? দেখেছেন কতটা ভগবানের প্রতি ভালোবাসা। ভালোবাসতে গেলেই আগে বাসাটা ভালো করতে হয়, তবেই তো ভালোবাসা যায়। তার পরনে পোশাক ভালো ছিল না, কিন্তু বাসাটা তো ভালো ছিল, হৃদয়টা তো ছিল। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিল, যেটা মিষ্টি লাগছে সেটা রামের বদনে তুলে দিল। একবারও ভাবলো না যে কুলটা এঁঠো হয়ে গেল। সে তো এঁঠো দিচ্ছে, আমরা এঁঠো দিতে পারি? পারি না। আচ্ছা, কতটা ভালোবাসলে এঁঠো দেওয়া হয় বুঝতে পারছেন? এঁঠো সবাইকে দিতে পারি? যাকে খুব ভালোবাসি তাকে দেখবে নিজের এঁঠোটা খাইয়ে দেয়, নাও খাও। তাহলে কত ভালোবাসে যে নিজের এঁঠোটা ভগবানকে খাইয়ে দিল। আর ভগবান মনে হচ্ছে এত আনন্দ ভগবানের, মনে মনে ভাবছে এতদিন রাজভোগ খেয়েছি কিন্তু এরকম আনন্দ পাইনি। আহারে, এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু কজন আছে মন্ত্রতন্ত্র দিয়ে তো সবাই ডাকে, কজন আছে এমন করে ওই চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না? চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মন্ত্রে তন্ত্রে, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে